চন্দ্রডোবা গ্রামে রয়েছে এক ডোবা, যেখানে চাঁদের আলো পৌঁছাতে ভয় পায়। কোনো এক সময় ডোবার জল চাঁদের আলোর মতো স্বচ্ছ ছিল, কিন্তু এক ঘটনার পর এখানের পরিস্থিতি পুরো পাল্টে যায়। রাতারাতি ডোবার জলের রং পাল্টে যায়। ডোবার চারপাশে গা ছমছমে পরিবেশ তৈরি হয়। সুদেন, যে ওই গ্রামেরই একজন বাসিন্দা, একদিন শহর থেকে কাজ সেরে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। তাই সে মনে মনে ভাবে, হাইস, আজ শহর থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। বাড়িতে বউ না খেয়ে বসে আছে। সোজা রাস্তায় দিয়ে গেলে আরও খানিকটা সময় বেশি লাগবে। তার থেকে বরং আজ ওই ডোবার পাশের পথটাই ধরি। যদিও ওই ডোবা নিয়ে অনেক ভয়ঙ্কর কথা শোনা যায়, কিন্তু বাস্তবে তো এরকম কিছুই দেখিনি। এই বলে সুদেন ধীরে ধীরে ডোবার পাশে পথটার দিকে এগিয়ে যায়। পরিবেশটা ছিল পুরো গুমোট। উফ, এত অন্ধকার এখানে, ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। কেন যে আসতে গেলাম এইদিকে? এরপর সুদেন ঘন অন্ধকারে পথ হারিয়ে ফেলল, আর পা রাখলো ঠিক সেই জায়গাটিতে যেখানে 10 বছর ধরে কোনো মানুষের ছায়া পড়েনি। হঠাৎ সুদেন থমকে দাঁড়ালো। ডোবার জলে হঠাৎ যেন আলোড়ন সৃষ্টি হলো। সেখান থেকে অস্বাভাবিক কালো ধোঁয়ার মতো অন্ধকার এক শরীর উঠে আসছে, যার নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। শুধু জল জলে দুটো লাল চোখ ভয়ানকভাবে তার দিকে যেন তাকিয়ে আছে। বাতাসে যেন হাজার হাজার কান্নার শব্দ শোনা যাচ্ছে। এসব দেখে সুদেন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কালো ধোঁয়ার এক কুণ্ডলী তাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। কি, এসব কি হচ্ছে আমার সাথে? কে আছো? বাঁচাও! কে তুমি? ছেড়ে দাও আমাকে। অনেকদিন পর আমি আমার একটা শিকার পেয়েছি। কিভাবে ছেড়ে দিত তোকে? তোদের গ্রামের লোক কি আমাকে ছেড়েছিল? আমিও তাদের কাছে অনেক আকুতি করেছিলাম বাঁচার। তারা যখন ছাড়েনি, আমিও ছাড়বো না। এক এক করে সবাইকে মেরে ফেলবো। এই বলে যখনই কালো ছায়াটা সুদেনের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঘুমাইতো শ্মশানের ছায়া, নীল অগ্নির মায়া, অশুভের বিনাশী জাগ্রত হোক মহাকাল, কাল ভৈরব, কালো আমি ছায়াটা এই কাল। শব্দ শুনে কিছুক্ষণের জন্য থমকে যায়। ঠিক এই সুযোগে ওই আগন্তুক ব্যক্তি কিছু একটা ভস্ম মতো জিনিস কালো ছায়াটার উপর ছড়িয়ে দেয়। ধোয়ার কুণ্ডলীটা সুদেনের পাশ থেকে সরে যায়। সুদেন মাটিতে পড়ে যায়। কে তুই? কি চাস এখানে? কি চাস এখানে? অশুভের বিনাশ, ধর্মের জয়, এটাই কাল ভৈরব তান্ত্রিকের পরিচয়। ধর্মের জয়? কোন ধর্মের কথা বলছিস এখানে? যখন এই গ্রামের লোকগুলোর কাছে আমি প্রাণের ভিক্ষা চেয়েছিলাম, আমায় বাঁচতে দিতে বলেছিলাম, তখন তোর ধর্মের জয় কোথায় ছিল? যখন ওরা আমার জীবন কেড়ে নিয়েছিল, তখন তোর ধর্মের জয় কোথায় ছিল? যা হয়েছে ভুলে যা। তুই কয়েকজন গ্রামবাসীর জন্য পুরো গ্রামের মানুষের ক্ষতি করতে পারিস না। আমি নিজে তোর মুক্তির ব্যবস্থা করব। মুক্তি? কে চায় মুক্তি? আমি চাই প্রতিশোধ। আর আমার প্রতিশোধের পথে যে আসবে, আমি তাকেও সরিয়ে দেবো আমার পথ থেকে। এই বলে ছায়াটি কালো ধোয়ার কুণ্ডলী কাল ভৈরবের দিকে ছুড়ে দেয়। কাল ভৈরব আবার মন্ত্র পড়তে শুরু করে, আর এক মুঠো ভস্ম বিনাশী তার দিকে ছুড়ে দেয়। জাগ্রত হোক মহাকাল। তুই কাল ভৈরব, কি ভেবেছিস তুই? এসব করে কি আমাকে আটকাতে পারবি? কোনোদিনও না। আমি আবার ফিরবো আমার প্রতিশোধ নিতে। আর সেদিন তুই কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু না।
এই বলে কালো ছায়াটি বাতাসে মিলিয়ে যায়। এরপর কালভৈরব সুদেনের কাছাকাছি আসে আর জিজ্ঞেস করে, তোমাদের গ্রামের মানুষ নিশ্চিত এমন কিছু খারাপ কাজ করেছিল ওর সাথে, যার জন্য ও মুক্তি পাওয়ার থেকেও প্রতিশোধ নিতে বেশি তৎপর। তাই তোমাদের গ্রামকে বাঁচাতে হলে আগে আমাকে এই ঘটনার গোড়ায় যেতে হবে। তুমি কি এই ব্যাপারে জানো কিছু? আমি তো সেরকম কিছুই জানি না, কিন্তু আমাদের গ্রামের অজয় কাকা কিছু জানলেও জানতে পারে। আপনি যাবেন বাবা আমার সাথে আমার গ্রামে? যেতে তো আমাকে হবেই, ওকে যে মুক্তি দিতেই হবে আমায়, আর এর জন্য আমাকে সব কিছু গোড়া থেকে জানতে হবেই। এই বলে সুদেন আর কালভৈরব গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এখানে প্রশ্ন হলো, কে ওই কালো ছায়া আর কি হয়েছিল ওই কালো ছায়ার সাথে? পুরোটা জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। কালভৈরবের পরবর্তী পার্ট আসতে চলেছে খুবই তাড়াতাড়ি।